সেহারিতে পেট ভরে খাওয়ার জন্য এরকম একটা রান্নাই যথেষ্ট। আজকে কয়েক টুকরো মাংস দিয়ে সেহারির জন্য স্পেশাল একটা রান্না করে নিয়েছি, সেই সাথে ছিল বাসমতি চালের ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি এখানে কয়েক টুকরা সলিড গরুর মাংস নিয়েছি, এগুলো এখন খুব ভালো করে কিমা করে নিব। সেহারিতে রান্না নিয়ে একটা টেনশন তো সবারই থাকে কম বেশি, রোজা আসার পর থেকে যে কি রান্না করব, যেহেতু খুব বেশি কিছু রান্না করা যায় না, একদিনে রান্না করলে অন্য দিন বা তার পরের দিন খাওয়া যায় না। চেষ্টা করি অল্প অল্প করে প্রতিদিন একটু ভিন্ন রকম কিছু রান্না করার। তো যাই হোক, এই তো আমি দেখেন বিফটা কত সুন্দরভাবে কিমা করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ব্রেড। এরপর এখানে আমি একটু মশলা দিয়ে দেবো, গরম মশলা এবং লবণ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে আমি এটা খুব ভালো করে সব কিছু একত্রে কিমা করে নিব। আর আমার এই কিমা চপারটা কিন্তু আমাদের বিজনেস পেজে পেয়ে যাবেন। অনেক আপুরা সবসময় জিজ্ঞেস করেন, আপু আপনার এই কিমা চপারটা তো দেখছি অনেক দিন যাবত ব্যবহার করছেন। জি, এই কিমা চাপাটা খুবই ভালো, মানে এর মধ্যে এরকম কাবাবের জন্য কিমা, বিফ, চিকেন সব কিছু কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। আদা রসুন পেঁয়াজও কিন্তু ব্লেন্ড করতে পারবেন, কিমা করতে পারবেন। এটা 3-in-1 কিমা চপার। কিমা চপারটা যে পেজে পেয়ে যাবেন, পেজের নাম আজকের ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দিব এবং কমেন্টে দিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, তারপর এখানে ভাজলাম। এখন এখানে একটা টমেটো, এরপর পেঁয়াজ, আদা রসুন, সামান্য একটু পেঁয়াজ এবং আদা রসুন একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণও কিন্তু স্বাদ মতো দেওয়া হয়েছিল। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে। এখন এই যে আমি যে কাবাবের জন্য খুব ভালো করে সবগুলো তৈরি করেছিলাম, সেগুলো এরকম শেপ দিয়ে এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এতে করে আর কাবাবগুলো কিন্তু ভাঙবে না। আমি এখানে হচ্ছে কাবাবের এই কারিটা বানাচ্ছি, খুবই ভালো লাগে। পোলাও, বাসমতি চাল, ভাত দিয়েও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোল অ্যাড করে দিয়েছি, এর মধ্যে কিন্তু হয়ে যাবে। তো বাসমতি চালের ভাত অল্প কিছুটা রান্না করব। ইফতারি খাওয়ার পর কিন্তু আমরা আর কিছু খাই না, একবারে সিহারির খাবারটাই খেয়ে নিই। তো যাই হোক, অল্প কিছু বাসমতি চাল রান্না করব, যেন আমাদের রাতে হয়ে যায় আর কালকে যেন মেয়ে একটু খেতে পারে, সেই পরিমাণে রান্না করে নিয়েছিলাম। আর এই তো বাসমতি চালের ভাতও কিন্তু হয়ে গেছে, হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বসা ভাতের মতো আমি রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু কাবাবের কারিটাও কিন্তু হয়ে গেছে। শেষে একটু ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি।